নানান জনে নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, নানান সমস্যার সম্মুখীন হয়। এইটা কি ধরনের সমস্যার সম্মুখীন হন তারা এবং এই সমস্যা থেকে উত্তরণের রাস্তাটা কি যদি আপনি একটু বলতেন। আমেরিকা অনেকে অবৈধ এসে বৈধ হয় এবং বৈধ এসে অবৈধ হয়ে যাচ্ছে। জীবনে হয়তো কোনো বড় পাপ করেছিলাম যে কারণে আমেরিকা আসছে, অনেকে মনে করে জীবনে কোন পুণ্য করেছে যেই কারণে আমেরিকা আসছে। টারজান ভিসায় আছে সাগর নদী পের হয়ে, তাদের ক্ষেত্রে বলবো সুবিধা অসুবিধা দুটাই। তারা আসার পরে তাদেরকে রিনিউয়াল প্রসিডিংসে ফেলে দেওয়া হয়। আমরা জানি এই স্বপ্নের দেশ আমেরিকা, এই দেশে আসবার জন্য আমরা একেবারে বলা যেতে পারে যে জ্ঞান যেদিন থেকে হয় সেদিন থেকেই, বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি সেদিন থেকেই আমরা একটু উন্মুখ হয়ে থাকি যে যদি আমেরিকায় যেতে পারতাম, জীবনটা সেইভাবে গড়তে পারতাম। কিন্তু অনেক কষ্টের পরেও তারপর আমরা অনেকেই এই দেশে আসি, কেউ বৈধ উপায়ে আসি, কেউ একটু অন্য পথ ধরে আসি, কেউ যেটাকে অনেকে বলে টারজান ভিসা, পাহাড় নদী সাগর পার হয়ে অনেক কষ্ট করে এখানে আসে। আবার অনেকে বৈধ উপায়ে আসি, আবার এসে যাই না সে অবৈধ হয়ে যায়, রাইট। তো সেক্ষেত্রে এসে যে নানান জনে নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, নানান সমস্যার সম্মুখীন হয়। এইটা কি ধরনের সমস্যার সম্মুখীন হন তারা এবং এই সমস্যা থেকে উত্তরণের রাস্তাটা কি যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ রানা ভাই, বিশাল প্রশ্ন করেছেন, অনেক বড় প্রশ্ন, এটার পরিধি অনেক ব্যাপক। আসলে আপনার কথা সঠিক, আমেরিকা অনেকে অবৈধ এসে বৈধ হয় এবং বৈধ এসে অবৈধ হয়ে যাচ্ছে। সো যেই কারণে এটা খুবই কমপ্লিকেটেড এবং আপনার কথা ঠিক, আমেরিকা স্বপ্নের দেশ, সবাই আমেরিকা আসতে চায়। আসার পর সবাই যে ভালো অবস্থানে আছে এরকম কিন্তু না। অনেকে ভাবে যে কেন আসলাম আমেরিকা, জীবনে হয়তো কোনো বড় পাপ করেছিলাম যে কারণে আমেরিকা আসছে, অনেকে মনে করে জীবনে কোন পুণ্য করেছে যেই কারণে আমেরিকা আসছি। সো এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। অনেকে যারা টারজান ভিসায় আছে সাগর নদী পের হয়ে, তাদের ক্ষেত্রে বলবো সুবিধা অসুবিধা দুটাই। তারা আসার পরে তাদেরকে রিনিউয়াল প্রসিডিংসে ফেলে দেওয়া হয়, এনটিএ পায় তারা, নোটিস টু অ্যাপিয়ার, তারা কেসটা সরাসরি কোর্টে চলে যায়। ইদানিং অনেক সময় দেখা যাচ্ছে কি যে অনেকে হয়তো বর্ডার দিয়ে এসেছে কিন্তু তার এনটিএ ইস্যু হয় নাই, তাদেরকে একটা ডেট দিয়ে দেওয়া হয় যে ধরেন আপনার কেসটা এপ্রিলের 25 তারিখে 2024 কোর্টে যাচ্ছে, এনটিএ নোটিস টু অ্যাপিয়ার যে তারিখে কোর্টের কেসটা থাকবে। কিন্তু আমরা যখন অনলাইনে সার্চ করি কোর্ট সিস্টেমে যাই, এই ফাইলটা নাই। হতাশ হওয়ার কিছুই নাই। এই ক্ষেত্রে দেখা যায় কি আপনার যে আইসের যে অফিসার, সে ফাইলটা হয়তো সময় মতো প্রসেস করতে পারে নাই বা সে সুযোগ পায় নাই। এই কারণে হতাশা না হয় আপনি ওই ডেটেই কোর্টে যাবেন, গেলে পরে যদি পাসপোর্ট থাকে বা কোনো আইডি থাকে তারা এটা দেখবে এবং লয়াররা আমরাও দেখতে পারি কি হচ্ছে না হচ্ছে। সেই ক্ষেত্রে প্রবলেমটা হয় কি তার কেসটা আপনি কোথাও ফাইল করতে পারছেন না, কারণ কোর্ট সিস্টেমে যেহেতু কেসটা নাই, আপনি অ্যাসাইলাম কেসটা কোর্টে ফাইল করলে কোর্ট রিজেক্ট করবে, বলছে কোর্টের সিস্টেমে ফাইলটা আসে নাই। কারণ সিস্টেম আমরা যখন টাইপ করবেন দেখা যাচ্ছে না, মানে কোর্টে তার ফাইল এক্সিস্ট করে না। সো এই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের জন্য সমস্যা হয় যে সে না অ্যাসাইলাম ফাইল করতে পারতেছে কোর্ট সিস্টেমে, আবার তার এন্ট্রি আছে। সেক্ষেত্রে অ্যাফার্মেটিভলি ফাইল করলে হয় কি যে সে ওয়ার্ক পারমিটটা পেতে পারে। কিন্তু তাকে সবসময় মনে রাখতে হবে এনি টাইম আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করেন অথবা ফোন নাম্বার চেঞ্জ করেন, আপনার লয়ার যেই হোক না কেন তার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবেন। অনেকে করে কি একটা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সে আর ভুলে যায় তার লয়ারকে, মনে করেন আমার ওয়ার্ক পারমিট 5 ইয়ার্স পেয়ে গেছে, কাজ হয়ে গেছে, এটাই মনে তার গ্রিন কার্ড। কিন্তু এটা আপনারা করবেন না, কারণ মনে করবেন যে আমেরিকায় যদি আপনি এই ধরনের কেসের মধ্যে থাকেন, যদি একটা নাম্বার আপনি রাখেন ইট শুড বি ইউর লয়ার, যার কাছে আপনি ফাইলটা করেছেন। আর যদি লয়ার ছাড়া ফাইল করেন আপনার আরও ডিজাস্টার, যে ফাইলটা কোথায় আসছে আপনারা যখন প্রথমত হয় কি তারা যখন আসে যে অ্যাড্রেস ঠিকানা ব্যবহার করে সে হয়তো ভুলেই গেছে যে এই নামে মোহাম্মদ ইসলাম নামে কাউকে সে স্পন্সর করেছিল, সে চিঠিপত্র কিন্তু তারা ঠিক মতো পাচ্ছে না। সো যে ক্ষেত্রে আপনি ইম্পর্টেন্ট নোটিশ যে আপনি যদি না পান, আপনি কোর্টে যখন ফাইলটা যাবে তখন কিন্তু অ্যাটর্নির কাছে ফাইলটা যাচ্ছে না, কারণ সরাসরি আপনার অ্যাড্রেসে আসছে। অ্যাটর্নি কিন্তু এখানে E20 যেটা আমরা রিপ্রেজেন্টেশন বলি, লয়াররা কোর্টে জমা দিতে পারছে না যেহেতু ফাইল কোর্টে এক্সিস্ট করে না। সেটা কিন্তু লয়ার ফাইল করছে আপনারা অ্যাফার্মেটিভ ফাইল করে কোর্টের ইয়ার জন্য সার্ভিস সেন্টার, যে কারণে আপনি যেহেতু ওয়ার্ক পারমিটটা পেতে পারেন, আর আপনি হয়ে গেলেন উধাও। তখন হচ্ছে কি আপনার এই অ্যাড্রেসে চিঠি না পান, আপনার
ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনা 100%। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, যদি আপনার কোনো এই ধরনের সিচুয়েশন থাকেন এবং যদি আপনার লয়ার থাকে, লয়ার অফিসে আপনি যান বা দেখা করেন, বলতে হয় লয়ারকে জানাইছে, লয়ার জানে না, এটা কোনো এক্সকিউজ না। আপনি কন্টিনিউয়াস যোগাযোগ করবেন এবং আপনার অ্যাড্রেসটা যেন সঠিক থাকে এটা সবসময় ভেরিফাই করবেন। ফোন নাম্বার, ঠিকানা আপনার মাস্ট আপনি চেঞ্জ করলে জানাইতে হবে এবং আমেরিকান সিস্টেম, আপনি কোর্ট সিস্টেম জানাইতে হবে আপনাকে। সো বেটার, এটা সবসময় আমি সবাইকে বলি, এটা খুব বড় একটা সতর্কীকরণ। এত কষ্ট করে আমেরিকা আসেন, তারপর যদি সামান্য একটু ভুলের কারণে কেস রিজেক্ট হয়ে যায় বা আপনি নোটিশ না পাওয়ার কারণে আপনি যদি মনে করেন ডিপোর্ট হয়ে যান, এর থেকে দুঃখের কিছু থাকতে পারে না। তো এই ধরনের সমস্যারই সম্মুখীন হন এবং এটাই আবার এদের সুবিধা হলো কি, তারা আপনার মানে ইমিগ্রেশনের কলটা আসে তাড়াতাড়ি। আমরা গত কিছুদিন একটা কেস করেছি, আপনার হয়তো ফেসবুকে দেখবেন, আমার একটা ফেসবুক পেজ আছে, অ্যাটর্নি মঈন চৌধুরী USA, ATTORNEY MOIN চৌধুরী CHOUDHURY, USA, একটা ফেসবুক পেজ আছে, এটা দেখবেন, দেখছি আমি গত ইয়াতে। সো একজনের 9 মাসেই তার গ্রিন কার্ডটা হয়ে গেছে, কারণ সে সরাসরি মানে এক কেস অ্যাপ্রুভ হয়েছে আর কি, সে সরাসরি কোর্টে ছিল কেস, কোর্ট থেকে বললাম যারা ধরা পড়ে আসে অনেকেরটা খুব সুইট, খুব মানে দ্রুত কোর্টে ডেট পড়েছে। ডিপেন্ড করে, আবার আপনারা এটাও মনে করবেন না যে মঈন চৌধুরী একটা কেস 9 মাস হয়েছে, আমার কেসটা কোথায় গেল। এটা কিন্তু ডিপেন্ড করে জাজের উপরে, আপনার কেসটা কোন জাজের কাছে অ্যাসাইন করা হয়, জাজের স্কেজুয়াল কি থাকে। কোনো জাজের স্কেজুয়াল আছে খুবই খুবই ফ্লেক্সিবল, তারা এটি করতে পারে। কোনো জাজের স্কেজুয়াল খুবই তারা বিজি স্কেজুয়াল, তারা হয়তো আপনার 24-25 সাল আগে ডেটই পাবেন না। সো এক্ষেত্রে সব কিছুতেই ভাগ্য একটা বড় ফ্যাক্টর, এটাকে বিশ্বাস আপনাকে করতে হবে। আপনি ইচ্ছা করলে ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, আমি যারা মনে করি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার চোখের দেখা যেটা তাড়াতাড়ি হওয়ার কথা দেরিতে হওয়ার কথা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো এটা আপনার বিশ্বাস করতে হবে। সো এই ক্ষেত্রে এদের সুবিধা দুটোই বললাম। আর এদের কেসে প্রমাণ করাটা ইজি। বর্ডারে যা তাদের কেস সহজ কেস। কেন বলবো, তারা তো নদী জঙ্গল পার হয়ে আসে, জাজ মনেই করে যে লোকটা আসলে ভিকটিম, অসহায় এবং তার অন্য দেশে থাকার না হলে এত জীবনের ঝুঁকি নিয়ে আসতো না। এটা একটা সহজ, এটা কেসটা ইজি, কম্পারেটিভলি ইজি। কেন? কারণ এটা সে আগে একটা ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ দিয়ে আসে। আপনারা যারা আসছেন ভুক্তভোগী তারা জানবেন, অফিসারে একটা ইন্টারভিউ নেই, ওইটা শুনে তাকে ছেড়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা 70% মনে করেন আপনারা উইন করে আসছেন। যদি আপনারা নিজে ভুল না করেন বা অ্যাটর্নির ভুল না করে, আপনার অ্যাটর্নির ভুলের সুযোগ ইন্টারভিউ হবে আপনাদের ভুল না করলে ওইটা লুজ করার সম্ভাবনা খুবই কম। এবং ডকুমেন্টগুলো যখন দিবেন খুব বুঝে শুনে দিবেন। আপনারা যে স্টেটমেন্টগুলো দিবেন বড় না দিয়ে সুন্দর মতো যে কনসাইজ করে যে ঘটনাগুলো বলতে চান বলবেন, আপনি যেন বুঝেন। এটা হচ্ছে বর্ডার দেওয়া তাদের সুবিধা। আর যারা আপনার বর্ডার ছাড়া ট্যুরিস্ট ভিসা এসে যারা অ্যাসাইলাম করতে চায়, ওদের সুবিধা হলো কি, ওরা হচ্ছে ফাইল করার পরে ওদের কিন্তু কেস কোর্টে যাচ্ছে না, তারা কিন্তু ফাইল করার পরে এই দেশে থাকার সুযোগ পেয়ে যাচ্ছে। ফাইল করা মানে সে এই দেশে বৈধ হয়ে গেল, 5 মাস পরে সে ওয়ার্ক পারমিট পাবে। আর এখন যে ওয়ার্ক পারমিট পায় ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য ওয়ার্ক পারমিট দেয় তারা। এখন যে ওয়ার্ক পারমিটগুলো পাচ্ছে 5 বছরের ভিতরে আপনার কারো প্রয়োজন হচ্ছে না এখানে। 5 বছর আপনি নির্দ্বিধায় আমেরিকান সিটিজেনের মতো কাজ সব কিছু করতে পারবেন, অনলি সরকারি চাকরি ছাড়া এবং দেশে যাওয়া ছাড়া অল সুবিধা আপনি ভোগ করতে পারবেন। আরও সুবিধা কি, অ্যাসাইলিদের সুবিধা হচ্ছে তারা অনেক বেনিফিট পায় যেটা সাধারণ নাগরিকরা পাচ্ছে না, কারণ ইচ্ছা করে পাচ্ছে না, কিন্তু অ্যাসাইলিদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। এদের সুবিধা হচ্ছে এরা লেটে ইন্টারভিউ হবে, কিন্তু ওদের সুযোগ পায় অনেক সময় যে। আর এদের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে দেশে তারা কি সমস্যায় ছিল, বর্তমান কি সমস্যা, মোট কথা দেশে যাদের নিরাপত্তাহীনতা ছিল, এই জিনিসটা তাদের প্রমাণ করতে হবে। ওইটা হলে তাদের ইজি। এটা আর এদের সুবিধা হচ্ছে, আরেকটা সুবিধা হচ্ছে এরা চান্স পায় কয়েকটা। কারণ প্রথমে আপনি চান্স পেলেন 5 বছর 6 বছর পরে, তারপরে ইন্টারভিউ হলো সার্ভিস সেন্টারে। যদি না হয় আপনি, এটার মানে আপনি কেস শেষ হয় নাই, এটা মানে তারা কোর্টে রেফার করে দিচ্ছে। সার্ভিস সেন্টারে যারা ডিনাই করে তারা কিন্তু ডিনাই না, এটাকে বলে দে রেফার টু কোর্ট। কারণ তারা ভাবতেছে আমাদের এটা বুঝতে সক্ষম না, কোর্টে পাঠিয়ে দিল কেসটা, তো কোর্টে তারা আরও কয়েক বছর সময় পাচ্ছে। ইন দি মিন টাইম তারা অনেক অন্যভাবে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, এটা লয়ের সাথে কথা বললে বোঝা যাবে, অনেক ধরনের সুযোগ সুবিধা করতে পারে এবং হয়ে যাচ্ছে অনেকের।
Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।